হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আজকে আমি জলপাইয়ের আচার করব। সেই জন্য আমি আধা কেজি জলপাই নিয়ে নিলাম। নিয়ে আমি এটাকে কেচে নেব এরকম ছুরি দিয়ে ভালো করে কেচে কেচে তারপরে এগুলাকে আমি এটা সিদ্ধ করব না, আমি ডাইরেক্ট আমি গুড়ের ভিতর দিয়ে দিব। এই জন্য আমি এইভাবে আগে কেচে নিচ্ছি। আমার কাঁচা হয়ে গেছে এই যে। তো এইভাবে প্রত্যেকটা জলপাই কিন্তু কেচে নিতে হবে, নাহলে কিন্তু ভালো ঢুকবে না গুড়ের যে ইয়েটা শিরাটা। তো এখন আমি কয়টা মশলা ভেজে নিচ্ছি। আস্ত কতগুলা দারুচিনি, লবঙ্গ, এলাচ, এই কয়টা আমি একটু হালকা করে ভেজে নিব। বেশি কড়া করে ভাজা যাবে না, কারণ এটা আমি আস্তই দিব, এটা আমি গুঁড়া করব না। তো এখন ভেজে একটা পাত্রে নামাই ফেলবো। নামানোর পরে পাত্রটা আবার চুলায় দেব, দিয়ে আমি গুড়টা ঢেলে দেব। গুড়টা ঢেলে দিয়ে গুড়ের ভিতরে আমি সামান্য একটু পানি দেব, বাটিটা ধুয়ে অল্প একটু পানি দেব, বেশি দিব না। তো পানি দিয়ে আমি এটাকে একটু গুড়গুলাকে গলায় নেব ভালো করে। ভালো করে গুড়টা গলে গেলে তারপরে আমি জলপাইগুলো দিয়ে দিব। তো গুড়টা একটু জ্বালায় নিতে হবে। জ্বালানোর পরে আমি জলপাইগুলাই যে এইভাবে ধুয়ে কেটে নিছি। তো এখন আমি এই গুড়ের ভিতরে দিয়ে দিব জলপাইগুলা। জলপাইগুলা কিন্তু যত ভালো কাঁচা হবে তত কিন্তু ভিতরে শিরা ঢুকবে। তো শিরা ঢুকানোর জন্য আমাদের কেচে নিতে হবে ভালো করে। তারপরে এটা আমি গুড়ের ভিতর দিয়ে তারপর সামান্য একটু লবণ দিব জলপাইটা সিদ্ধ হওয়ার জন্য। তো জলপাইটা সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প একটু লবণ দিলাম। লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এবার ঢেকে দিব আমি, কারণ এই জলপাইটা এখন ঢেকে না দিলে আমার এটা সিদ্ধ হবে না। অনেকটাই কালার পরিবর্তন হয়ে গেছে। তো এখন আমি এই যে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আবার খুলে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে এভাবে এখন সেই শুকনা মশলাটা দিয়ে দিব এর ভিতরে। তো এই জলপাইয়ের আচারটা কিন্তু খুবই ঝটপট করে বানানো যায়। তো এখন আবার আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি এইভাবে আবার খুলে কয়টা শুকনা মরিচ আস্ত শুকনা মরিচ দিয়ে দিব। দিয়ে দিলে এটা কিন্তু আমি টক ঝাল মিষ্টি করব না, এটা আমি শুধু টক মিষ্টি করব। তো ওই শুকনা ঝালে একটা ফ্লেভার আসবে, এই জন্য আমি কয়টা আস্ত শুকনা মরিচ দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি আস্ত জিরা এবং আস্ত এলাচ ভেজে গুঁড়া করে এর ভিতর কিছুটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার একটু নেড়ে দিব। নেড়ে মশলাটা মিশিয়ে আবার একটু ঢেকে কিছু সময় রাখবো। ঢেকে কিছু সময় রাখার পরে আমার আচারটা কিন্তু রেডি হয়ে যাবে। এই যে আমার হয়ে গেছে আচারটা বানানো। এখন আমি ঠান্ডা হওয়ার পরে একটা সুন্দর একটা পরিষ্কার বয়মের ভিতরে এটা উঠাই ফেলবো। এই যে আমি একটা দেখাচ্ছি, ঠিক এই রকম হবে, রস বেরোবে আবার ওদিকে সিদ্ধ হয়ে যাবে সুন্দর। তো এখন আমি এই যে এটা ঢেলে নিব এই আচারের বয়মের ভিতরে। বয়মটা কিন্তু শুকনা এবং পরিষ্কার থাকতে হবে, নাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। এই জন্য বয়মটা আমরা ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিব। তো এখন আমার সম্পূর্ণ আচারটা উঠায় ফেলানো হয়ে গেছে। এখন আমি কিছুটা শুকনা চিনি দিব। শুকনা চিনি দিলে হয় কি, জলপাইটা ভালো ঝরঝরে থাকে, একেবারে চিপকে যায় না, সুন্দর একটা ঝরঝরা ভাব থাকে। এই জন্য আমি কাঁচা চিনিটা এর উপর দিয়ে ছড়াই দিব। ছড়াই দেওয়ার পরে এই যে আমার হয়ে গেল আচার, জলপাইয়ের আচার। তো আপনারা সবাই এইভাবে জলপাই কিনে এইভাবে আচার ঝটপট করে বানায় ফেলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।